প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা সম্পর্কে আজ আমরা জানব। মুজিজা শব্দের অর্থ নবীদের দ্বারা সংগঠিত অলৌকিক ঘটনা। আল্লাহ পাকের প্রেরিত সকল নবীরই কম বেশি মুজিজা রয়েছে, কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাসমূহ অনন্য নবীগণের মুজিজা থেকে অধিক পূর্ণ ও অধিক উজ্জ্বল। অন্যান্য আম্বিয়া কেরামকে সম্মিলিতভাবে যত মুজিজা দেওয়া হয়েছিল, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা তার চেয়ে বেশি মুজিজা দেওয়া হয়েছে। অন্যান্য নবীগণের মুজিজা ছিল শুধু জমিনে, কিন্তু আমাদের প্রিয় নবীর মুজিজা ছিল জমিনে, আসমানে এবং বেহেশতে। অন্যান্য নবীগণের মুজিজা ছিল নির্দিষ্ট, কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা নির্দিষ্ট ছিল না। তিনি যা ইচ্ছা করতেন, আল্লাহ পাক তাই বাস্তবায়ন করে দিতেন। মূলত তিনি নিজেই ছিলেন আপাদমস্তক মুজিজা। সামান্য আহারে বরকত সম্বন্ধে একটি মুজিজা রয়েছে। খাবারের বরকত সংক্রান্ত অসংখ্য ঘটনার বর্ণনা বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে। তার মধ্যে একটি হলো হযরত আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য খাবার প্রস্তুত করলেন, কিন্তু যথাসময়ে নবীজি তাকে বললেন, বড় বড় দেখে 30 জন আনসারীকে দাওয়াত করো। নবীজির হুকুম অনুযায়ী 30 জন আনসারী এসে খেয়ে গেল। অবশেষে দেখা গেল ওই 2 জনের খাবার হতে 30 জন আনসারী তৃপ্তি সহকারে আহার করার পরও খাবার বেঁচে গিয়েছে। হযরত আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই সামান্য খাবার হতে 30 জন আনসারী পেট ভরে আহার করল এবং এই মুজিজা দেখে সকলে ইসলাম কবুল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করল। তিনি আরও বলেন, সেই দিন ওই খাবার দ্বারা সর্বমোট 180 জন তৃপ্তি সহকারে আহার করেছিল। উপরোক্ত ঘটনা ওই সময়ের, যখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা হতে হিজরত করে হযরত আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে সাময়িকভাবে মেহমান হিসেবে অবস্থান করেছিলেন। নবীজির দোয়ার বরকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাসের জন্য দোয়া করলেন, ইয়া আল্লাহ, ইবনে আব্বাসকে দ্বীনের সমঝ ও তাফসীরের ইলম দান করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে তিনি এমন ইলম হাসিল করলেন যে অবশেষে তাকে বড় আলেম উপাধিতে ভূষিত করা হলো। তাফসীরের ক্ষেত্রে তিনি তর্জমানুল কোরআন উপাধি লাভ করেছিলেন। বুখারী ও মুসলিম। গাছপালার অনুগত্য। ইমাম হাকিম হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত করেছেন, আমরা একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো এক সফরে গিয়েছিলাম। এক বেদুইন আমাদের সামনে পড়ল। লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় যাচ্ছ? সে বলল, আমার পরিবার পরিজনের কাছে। তিনি বললেন, কোনো কল্যাণ কি তুমি কামনা করো? সে বলল, সেটা আবার কি? নবীজি বললেন, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল, এই সাক্ষ্য প্রদান করা। সে বলল, আপনি যা বললেন তার সত্যতার সাক্ষী কে? তিনি বললেন, এই বৃক্ষটি আমার সাক্ষী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রান্তে উপস্থিত গাছকে ডাক দিলেন। বৃক্ষটি তৎক্ষণাৎ মাটির নিচে 2 ভাগ করে দৌড়ে নবীজির সামনে উপস্থিত হলো। তারপর তিনি গাছটির নিকট থেকে 3 বার সাক্ষ্য গ্রহণ করলেন। গাছটি আবার যথাস্থানে ফিরে গেল।